হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস ইউনিট 1-এর প্রথম যে চ্যাপ্টার আছে বিষয় হিসেবে ভূগোল পর্ব 3। এই অধ্যায়ের 3 নম্বর পর্ব আমরা আজকে শুরু করব। আমি আশা করি তোমরা বিষয় হিসেবে ভূগোল এই চ্যাপ্টারের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেছ, এবং এখন আজকে শুরু হচ্ছে বিষয় হিসেবে ভূগোল এই চ্যাপ্টারের তৃতীয় পর্ব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর একটা কথা, শর্ট প্রশ্ন কোনো সাজেশন হিসেবে পড়তে যাবে না। ক্লাস 11 আমি তা বারবার বলছি, তোমাদের 35টা MCQ থাকবে এবং 35-এ 35 পেতে হবে। এই মানসিকতা নিয়ে পড়া শুরু করো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। আমি বলছি 35-এ 35 পেয়ে পড়া শুরু করো। আর যার কাছে যদি কোনো তোমরা টেক্সট বই কিনে থাকো, সেই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, আমার চ্যানেলগুলোকে ফলো করো, দেখবে প্রশ্ন হুবহু মিলে যাবে। ঠিক আছে, যে টেক্সট বইতে তোমাদের টেক্সট বই যেসব প্রশ্ন আছে না, সেগুলো আমি এখানেও তুলে ধরেছি। ঠিক আছে, সুতরাং আমার চ্যানেলটাকেও ফলো করো। অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার উপযোগী প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। ঠিক আছে, আর শর্ট প্রশ্ন কোনো সাজেশন হয় না, টেক্সট বুক প্রচুর পরিমাণে আমি শর্ট প্রশ্ন করাচ্ছি। আর আমার চ্যানেলে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান ক্লাস কিন্তু চলছে। যারা তোমরা জানো তারা নিশ্চয়ই দেখেছো। আর অবশ্যই একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে একটা কথা বলবো, কিসের দেরি করছো, আর ওয়েট করো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই একটু বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, চলো শুরু করে দিই ক্লাস 11 সেমিস্টার 1 ভূগোলের ক্লাস ইউনিট 1 বিষয় হিসেবে ভূগোল পর্ব 3। প্রথম প্রশ্ন আছে, দেখো। আধুনিক জলবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উত্তর হবে R.E. হটনকে। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভৌমজল বিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর O.E. মিয়েঞ্জারকে। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর V.V. ডকুচেভ। 4 নম্বর প্রশ্ন, কে প্রথম মেটিওরোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে অ্যারিস্টটল। 5 নম্বর প্রশ্ন, ভূগোলের প্রকৃত জনক কাকে বলা হয়? উত্তর হবে হেকাটিয়াসকে। 6 নম্বর প্রশ্ন, মানুষের বাসস্থান হিসেবে পৃথিবীর বর্ণনা করেছেন কে? উত্তর হবে এরাটোস্থেনিস। 7 নম্বর প্রশ্ন, প্রথম কে কোরোলজি শব্দটি ব্যবহার করেন? উত্তর হবে স্ট্যাবো। 8 নম্বর প্রশ্ন, প্রথম কোরোগ্রাফি শব্দটি কে ব্যবহার করেন? উত্তর হবে টলেমি। 9 নম্বর প্রশ্ন, সমুদ্র বিজ্ঞানের জনক কাকে বলে? উত্তর হবে পসিডোনিয়াস এবং M.F. মাউরি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রথম মানচিত্র কে তৈরি করেন? উত্তর হবে অ্যানেক্সিমিন্ডার। 11 নম্বর প্রশ্ন, ভৌগোলিক অভিধান চলন্তিকা কার লেখা? উত্তর হবে রাজশেখর বসু। 12 নম্বর প্রশ্ন, ম্যাপ অফ বেঙ্গল বইটি কার লেখা? উত্তর হবে ডক্টর শিবপ্রসাদ চ্যাটার্জি। এই স্টুডেন্টস, ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, আর বেশি করে একটু আমার চ্যানেলটাকে শেয়ার করো। তোমার যেসব বন্ধুরা ভূগোল নিয়ে পড়ছে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে, তাদের কাছে একটু বেশি করে শেয়ার করে দাও। আমি তোমাদেরকে বলছি, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ো, মন দিয়ে করতে থাকো, দেখবে পরীক্ষার উপযোগী কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের সামনে আমি প্রোভাইড করছি। MCQ, আর একটা কথা, এইগুলো কিন্তু MCQ করতে গেলে কিন্তু তোমাদের রিভিশন দিতে হবে প্রত্যেক দিন। বারবার বলছি, রিভিশন। শর্ট প্রশ্ন পুরোপুরি করে আসতে গেলে রিভিশন দিতে হবে। এখানে কিন্তু কোনো ফাঁকি দেওয়ার জায়গা নেই। যারা ক্লাস 10-এ আসানোর ফল করোনি, তারা প্লিজ ক্লাস 10-এ যে ভুলগুলো করেছো সেই ভুলগুলো আর করো না। বারবার এগুলোকে পড়তে থাকো, রিভিশন দাও। রিভিশন যত দেবে তোমার তত কিন্তু শর্ট প্রশ্ন আয়ত্তে থাকবে। ঠিক আছে, আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে অবশ্যই তোমরা একটু বেশি করে শেয়ার করে দাও। তাহলে চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো একটা জিনিস, ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর নিয়ে আমরা এখানে আলোচনা করব। ভীষণ গুরুত্বপূর্ণ একটা পার্ট আমি এখানে লিখে দিয়েছি, ভূগোল চর্চার পৃথিবী বিখ্যাত কিছু প্রতিষ্ঠান এবং এদের সদর দপ্তর। দেখো, প্রথম বলছে, 1 নম্বর দাগ বলছে 1830 সালে স্থাপিত হয় রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদর দপ্তর লন্ডনে অবস্থিত। এখান থেকে প্রশ্ন আসবে যে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1830 সালে। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে লন্ডনে। এবার আসি 2 নম্বরে, দেখো 1888 সালে স্থাপিত হয় ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি, এর সদর দপ্তর ওয়াশিংটন। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি কত সালে গঠিত হয়? 1888 সালে, এবং এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটনে। এবার বলছে 1904 খ্রিস্টাব্দে স্থাপিত হয় আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স, এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। তাহলে এখান থেকেও প্রশ্ন আসবে কত সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জিওগ্রাফার্স এর স্থাপিত হয়? 1904 সালে, এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন। এবার দেখো 4-এ বলছে 1922 সালে স্থাপিত হয় ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন, এর সদর দপ্তর ওয়াশিংটন। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে 1922 সালে, এবং ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটনে। এবং এই পার্টটা এটাও একটু ভীষণ গুরুত্বপূর্ণ। 5 নম্বর, 1933 সালে স্থাপিত হয়
দ্য জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কলকাতা অবস্থিত। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে দি জিওগ্রাফিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? 1933 সালে। এর সদর দপ্তর কোথায়? কলকাতায়। তো স্টুডেন্টস এইগুলো তোমরা অবশ্যই একটুখানি খাতায় নোট করে নাও, ভীষণ গুরুত্বপূর্ণ এই আজকের ক্লাসটি। প্রত্যেকটা ক্লাসই ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি কিন্তু এক ঝাঁক শর্ট প্রশ্নের মানে একেবারে শর্ট প্রশ্নের ঝাঁক নিয়ে তোমাদের সামনে প্রস্তুত হয়েছি। সুতরাং এখান থেকে আমি আশা করি আমি কিন্তু তোমাদের টেক্সট খুঁটিয়ে সিলেবাস খুঁটিয়ে প্রশ্ন রেখেছি। অবশ্যই তোমরা পরীক্ষার উপযোগী শর্ট প্রশ্ন এখান থেকে পাবে, ঠিক আছে? তো একটা কথা বারবার বলছি, শর্ট প্রশ্ন একবার দুবার তিনবার চারবার পাঁচবার 10বার পড়লে কিন্তু হবে না। শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের কি হুড়িয়ে পড়তে হবে, বেশি করে পড়তে হবে, এবং বারবার বলছি একটা রিভিশন রিভিশন রিভিশন। শর্ট প্রশ্ন রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন। শর্ট প্রশ্ন যত রিভিশন দেবে তত কিন্তু তোমার শর্ট প্রশ্ন আয়ত্ত হবে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।